হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে এসেছি। আমি এখন এই ভিডিওটা হচ্ছে দুপুরবেলার। আমি একটু গোসল করে রেডি হয়ে নিয়েছি, বাইরে যাব, বাইরে বলতে পার্লারে যাব। তো কিছুদিন ধরেই চুলের উপর একটু নজর দিচ্ছিলাম। চুলটা একদম ফ্রিজি হয়ে গিয়েছে, ভেঙে যাচ্ছে বা একদম কী বলে কোকড়া টাইপ হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে বটক্স করি বা কোনো একটা আর কি ট্রিটমেন্ট করব। তো বটক্স করলে দেখা যাবে যে চুলটা তেমন একটা সোজা হবে না। বা আমি পার্লারে গিয়ে আর কি কথা বলেছিলাম, তারা বলল তো রিবন্ডিং করলে যেহেতু সোজা হবে, আর এর আগেও 3-4 বার আমার কিন্তু রিবন্ডিং করা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে রিবন্ডিংটাই করে ফেলি। তো সকাল সকাল দুপুরে আর কি দুপুরে চলে এসেছি আমি 2টার দিকে। তখন এসে এই যে আমাকে তারা ক্রিমটা দিয়ে দেন 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছে। আর আমার চুল যেহেতু তত একটা বড় না বা ঘনও না, মোটামুটি আছে। আবার কালার ছিল যেহেতু চুলে, আমি আমার ভাইয়ের বিয়েতে চুলে কালার করেছিলাম। তো ওর বিয়ের যেহেতু 2 বছর হয়ে গিয়েছে, আমার কালারও কিন্তু চুলের শেষ হয়ে গিয়েছে, একদম নিচে নেমে গিয়েছে। তো 1.5 ঘন্টা ক্রিমটা রাখার পর এখন ক্রিমটা আমাকে ওয়াশ করে দিচ্ছিল, শুধু পানি দিয়ে, কোনো শ্যাম্পু না। তো আগে যখন আমরা রিবন্ডিং করতাম তখন দেখা গিয়েছে যে 2বার ক্রিম লাগাতো এবং 2বার কিন্তু আয়রন করতো চুলটা। তো এবার আমি দেখলাম যে আমাকে তারা একবারই সব করে দিল। তো তাদের নাকি ক্রিমের অনেক আপডেট হয়েছে। তো চুলটা ওয়াশ করার পর চুলটা শুকিয়ে দেন আমাকে চুলটা আয়রন করে দিচ্ছিল। আর যারা আয়রন করছিল তারা বলছিল যে আপু আমাদেরকে ভিডিও নিয়েন না, তো সেজন্য তাদের নিয়ে নেই। তো আয়রন করার পর আমার ফাইনাল লুক। বেশি একটা ভিডিও আমি নিতে পারিনি। এটা বাসায় এসে আমি ভিডিওটা করেছি। বড় আপু আমাকে একটা ভিডিও করে দিয়েছে, দেখেন, আপনারাই দেখলে হাসবেন। তো যাই হোক, চুলটা কিন্তু অনেক বেশি সিল্কি সফট হয়েছে, তাই না? দেখতে অনেক সুন্দর লাগছে, আমার কাছে ভালো লেগেছে। আর এটা 3 দিন পর যে ওয়াশ করেছি তখন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর আমার এই চুলটা দেখেন, এটা আমার আগের চুল ছিল।